এখানে প্রায় 1 লাখের বেশি লোক পার হয়ে আসছে। মাঠে জায়গা নেই? জায়গা নেই। বিস্তারিত বলেন, কি কারণে? মানে তো আমরা সন্ধ্যার সময় ঢুকেছি, বুঝলেন? আমরা আইছি সাতেমতলা গোপ থেকে নড়াইল রোড। আচ্ছা, এখন মনে করেন যে আমরা ঢুকেছি, সবাই একসাথে ঢুকতেছি, এবারে এক লোকে মনে করেন চাপ দিয়েছে, চাপ দেওয়ার পর আমরা ঢুকতে পারিনি। আর এখন যা বেরোলাম, এই মনে করেন আপনি তো এখান থেকে ঢুকতে পারবেন না, এমন একটা অবস্থা। এত লোকের সমাগম, বাড়ি চলে যাচ্ছে, হরেন সব রাস্তায় একই সমস্যা। আওয়াজ শোনা যাচ্ছে না, ওর ভিতরেই আওয়াজ। যদি বাইরে দিত তাও মানুষ মনে বাইরেতে শুনতো। গেট পর্যন্ত যাওয়া যায়নি, গেট পর্যন্ত আমার ভাগ্য হয়নি। প্রিয় দর্শক শ্রোতা, আপনারা জানতে পারলেন এই মুহূর্তে যে আসলে ভাইয়ারা যাওয়ার জন্য খুব চেষ্টা করছিল, কিন্তু এমন একটা অবস্থা, লক্ষ লক্ষ মানুষের সমাগম। তারা আমার মনে হয় গেট তো দূরের কথা, অর্থাৎ প্ল্যাটফর্মের উপরে এসে দাঁড়িয়ে আছে, অর্থাৎ প্ল্যাটফর্ম রেল লাইন পার হয়ে তারা যেতে পারে না, মানে এতটা পেশা। ছোট ছোট বাচ্চা রয়েছে, বুঝলেন? এখন দেখা যাক, ছোট ছোট বাচ্চা, তাদেরও অনেক সমস্যা আছে, এরা না পারে উপরে উঠে রাখছে, বুঝলেন? ছোট বাচ্চা নিলে তো আছে। আল্লাহ, বুঝলেন? আপনারা যাই দেখলে বুঝবেন, বুঝলেন? আমরা বেড়ে চলে যাচ্ছি, তাহলে অবস্থা খুবই খারাপ। তাই আপনারা কোথা থেকে এসেছেন? আমরা এসেছি সাতেমতলা নড়াইল রোড। নড়াইল? জি, এই যে আমাদের বাসা এখানে। আচ্ছা, নড়াইল বলতে এটা জেলা নড়াইল তো না? না না, আমার বাসা আছে নড়াইল রোড। আচ্ছা আচ্ছা, জেলা। তাহলে তো আমাদের এত দূরের সফর আপনারা একটু যান, যাই একটু দেখে, বেশি চাপাচাপি করার দরকার করার প্রয়োজন না, আপনারা ফোনে লাইভ দেখেন। কি একটা অবস্থা, লক্ষ লক্ষ মানুষের সমাগম, লক্ষ লক্ষ ভিডিও, লক্ষ লক্ষ দর্শক। আমরা যশোরের মাঝে অবস্থান করেছি, যশোরের মাটিতে, যশোরের বুকে, যশোর রেলওয়ে স্টেশনের উপরে আছি। কিন্তু এখান থেকে যে সংবাদ শুনলাম যে আমরা যে উদ্দেশ্যে এসেছি, জানি না আল্লাহ তাআলা পূরণ করবে কিনা। মানে এত জনসংখ্যা বা জনসংখ্যা এসেছে, জনসংগম হয়েছে, যে সেখানে আমরা পৌঁছাতে পারবো কিনা জানি না, যে আমাদের যে মূল উদ্দেশ্য বা যে মূল লক্ষ্য। তা দেখতে পাচ্ছেন এখানে ওই পারে অনেক দর্শক আছে, পেছনে যে সবাই হাঁটি হাঁটি পা পা করে সামনের দিকে আগানোর চেষ্টা করছে। তা আসলে কি হবে তা জানি না, দেখা যাক আল্লাহ তাআলা কি করে। অনেকে যে ফেরত আসছে, তখন আমরা আগাচ্ছি। এখন যশোর রেলওয়ে স্টেশনের উপর অবস্থান করেছি, সামনে না যাওয়া পর্যন্ত কিচ্ছু আমরা বলতে পারছি না। বলেন, কিছু বলেন একটা। আসলে অনেক আশা প্রত্যাশা নিয়ে আমরা যশোরে এসেছি ডক্টর মিজানুর রহমান আজহারীর মাহফিল শুনতে। তো আসার পরে আমরা যে মাত্র স্টেশনে নামলাম, তখন অনেকের কাছে শুনতে পেলাম যারা বিভিন্ন দূরদূরান্ত থেকে এসেছে, তারা মাহফিলের মূল যে ফটক সেখানে পৌঁছাতে পারে নাই। এতটাই জ্যাম, এতটাই ভিড় সেখানে, যে চাপা খেয়ে হচ্ছে জীবন নাশের আশঙ্কা। এজন্য তারা ফিরে এসেছে। এখন মূল ফটকের কাছে পৌঁছানো সম্ভব হচ্ছে না। সেখানে মাহফিলে যোগদান করা, মাহফিলে স্টেজে বা মাহফিলের প্যান্ডেলে বসে ওয়াজ শোনা, সেটা ছোটা। এই জন্য এখন আমরা চিন্তা করছি যে জীবনের যে মূল্য আছে, এখন ওখানে জ্যামের ভিতরে চাপা খেয়ে জীবন যে বরং লাইভে হচ্ছে এই প্রোগ্রামের মাহফিলের ওয়াজটা শোনা বরং ভালো। কিন্তু এতদূর সেখানে গিয়ে আবার অকারণে ফিরে আসাটা আমার মনে হয় কোনোভাবেই যৌক্তিক হবে না। এই জন্য আমরা এসব নামাজ মসজিদে পড়বো, পড়ার পরে আমরা ডিসিশন নেবো যে আমরা কি করবো। এ পর্যন্ত দর্শকদেরকে বললাম। ধন্যবাদ। প্রিয় দর্শক শ্রোতা, আপনারা জানতে পারলেন